এখন আমরা আলোচনা করব জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন নিয়ে। অ্যালকেনের সাধারণ সংকেত আমরা জানি যে CN H2N +2। অ্যালকেনকে আরেকটা নামে ডাকা হয় যেটাকে বলে প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন। তো অ্যালকেনের সাধারণ সংকেতে আমি যদি N = 1 বসাই তাহলে পাবো C1H4 যেটাকে বলে মিথেন। N = 2 হলে এটা হবে C2H6, এটার নাম ইথেন। এরকম করে N = 3 হলে প্রোপেন, বিউটেন, তারপরে পেন্টেন। তো আমাদের প্রত্যেকটা কার্বনের নামের সাথে একটা করে প্রিফিক্স যুক্ত আছে। তো এই প্রিফিক্সের সঙ্গে আমরা যদি N কথাটি যোগ করি তাহলে আমরা অ্যালকেনের নাম পাবো। তো কার্বন 1 এর জন্য মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, তারপর হেক্স, এগুলোর সঙ্গে আমরা যদি N যোগ করি তাহলে আমরা অ্যালকেনের নাম করতে পারবো। তো অ্যালকেনের ভিতর যেই মূলকটা বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় অ্যালকেনের কার্যকরী মূলক। আমরা জানি তো অ্যালকেনের কার্যকরী মূলক কার্বন কার্বন একক বন্ধন, যেটাকে বলা হয় সিগমা বন্ধন। তো আমাদের এই সিগমা বন্ধনগুলো নর্মালি পাই বন্ধনের তুলনায় অনেক শক্তিশালী, যার কারণে এদেরকে সহজে ভাঙা যায় না। এদেরকে ভাঙতে হলে অনেক বেশি তাপ প্রয়োজন। নর্মালি সমযোজী যৌগের এই বিক্রিয়াগুলোতে এত বেশি তাপ তৈরি করা সম্ভব হয় না বলে এদেরকে ভাঙা যায় না, সেজন্য এরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না, অনেকটা নিষ্ক্রিয় প্রকৃতির। এজন্যই অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন। আমরা এখন অ্যালকেন প্রস্তুতির কয়েকটা বিক্রিয়া দেখব। অ্যালকেনের প্রস্তুতি। আমাদের প্রথম বিক্রিয়ার নাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা যৌগ অ্যাসিডের বিক্রিয়া। যৌগ অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যদি আমরা সোডা লাইম যোগ করি সেখান থেকে এক কার্বন কমে গিয়ে আমাদের অ্যালকেন তৈরি হয়। এই বিক্রিয়াটা 2 ধাপে ঘটে। আমরা একটা যৌগ অ্যাসিড নিয়ে বিক্রিয়া শুরু করব এবং শেষের ধাপে গিয়ে যৌগ অ্যাসিডের কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে আমাদের উৎপন্ন অ্যালকেনে কার্বন সংখ্যা একটা কমে যাবে। তো আমরা একটা যৌগ অ্যাসিড নিয়ে বিক্রিয়াটা শুরু করি। আমরা মনে করলাম যে আমাদের কাছে একটা অ্যাসিড আছে, নাম হচ্ছে ইথানয়িক অ্যাসিড। ইথানয়িক অ্যাসিড CH3COOH। তো আমাদের এই যৌগ অ্যাসিড থেকে একটা অ্যালকেন তৈরি করতে হবে। তো বিক্রিয়াটা 2 ধাপে ঘটবে। প্রথম ধাপ, আমরা প্রথমে এই যৌগ অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করব। তো অ্যাসিড থেকে লবণ বানানোর জন্য আমাদের একটা ক্ষার যোগ করতে হবে। তাহলে CH3COOH আমাদের যৌগ অ্যাসিডের সাথে আমরা একটা ক্ষার যোগ করলাম। ধরলাম যে সোডিয়াম হাইড্রক্সাইড NaOH। আমরা OH-টাকে এ পাশে দিলাম আর Na-টাকে এখানে দিলাম। তো এখানে যেটা হবে, আমাদের এই অ্যাসিডের H এবং ক্ষারের OH এই দুটো মিলে পানি তৈরি হবে। আর বাকি যেটা থাকবে এটাকে বলা হচ্ছে সোডিয়াম লবণ, CH3COONA। এটার নাম সোডিয়াম ইথানয়েট। তো আমরা প্রথম ধাপে যে লবণটা তৈরি করলাম, দ্বিতীয় ধাপে এই লবণের সাথে আমরা এখন সোডা লাইম যোগ করব। সোডা লাইম কি? সোডা লাইম হলো সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। তো এখন আমরা দ্বিতীয় ধাপ শুরু করব। দ্বিতীয় ধাপ, সোডিয়াম লবণ CH3COONA এর সঙ্গে সোডা লাইম যোগ করব। তো সোডা লাইমের যেটা সোডিয়াম হাইড্রক্সাইড এটা শুধুমাত্র বিক্রিয়া করবে। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইডটা বিক্রিয়া করবে NaO, আর H-টাকে একটু সেপারেট করে লিখলাম। আর ক্যালসিয়াম অক্সাইড কিন্তু বিক্রিয়া করবে না। তো এখন প্রশ্ন হলো, সোডা লাইমের সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করবে, ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করবে না, তাহলে ক্যালসিয়াম অক্সাইড নেওয়ার দরকার কি? ক্যালসিয়াম অক্সাইড এখানে কি কাজ করে? এটা কি প্রভাবক
না। এখানে মনে রাখবা ক্যালসিয়াম অক্সাইড কোনো প্রভাবক না। তাহলে কি, ক্যালসিয়াম অক্সাইড এখানে নিরোধক হিসেবে কাজ করে। নিরোধক কি করে? নিরোধক হচ্ছে একটা যৌগ থেকে পানি অপসারণ করে। আমাদের এখানে যে সোডিয়াম হাইড্রক্সাইড নেওয়া হয়েছে, এটাতে যদি কোনো কারণে পানি থাকে বা এটা যদি আর্দ্র হয়, তাহলে আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যৌগ অ্যালকেন তৈরি করতে পারবো না। তাই এখানে ক্যালসিয়াম অক্সাইড নেওয়া হয়। এই ক্যালসিয়াম অক্সাইড আমাদের সোডিয়াম হাইড্রক্সাইডকে সব সময় শুষ্ক রাখে, যার কারণে আমরা এখান থেকে অ্যালকেন পাই। তাহলে যদি কেউ প্রশ্ন করে যে সোডা লাইমের ক্যালসিয়াম অক্সাইড এখানে কি হিসাবে কাজ করে, তোমরা চোখ বন্ধ করে উত্তর করবা এখানে ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক নয়, এটা নিরোধক হিসাবে কাজ করে। তাহলে এখানে এই বিক্রিয়া থেকে যেটা হবে, আমাদের এই পোর্শনটুকু চলে যাবে, এখান থেকে তৈরি হবে সোডিয়াম কার্বনেট। তা তৈরি হবে সোডিয়াম কার্বনেট Na2CO3 সোডিয়াম কার্বনেট। আর আমাদের এই যে হাইড্রোজেনটা ছিল, এটা এসে আমাদের এই অ্যালকাইল গ্রুপের সঙ্গে যুক্ত হবে। তাহলে আমরা পাবো হচ্ছে মিথেন। তো একটু খেয়াল করো, আমরা যে বিক্রিয়াটা শুরু করছিলাম, এই বিক্রিয়াতে আমাদের কার্বন সংখ্যা ছিল 2টা। তো আমাদের শেষের ধাপে কার্বন সংখ্যা একটা কমে গিয়ে আমাদের অ্যালকেন তৈরি হলো। তো আমাদের এখানে COONA এই মূলকটা থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণের মাধ্যমে আমাদের অ্যালকেন তৈরি হলো। তো এটাকে বলা হচ্ছে কার্বক্সিলেট আয়ন, C+। তো আমাদের কার্বক্সিলেট আয়ন থেকে কার্বনটা অপসারিত হয়ে অ্যালকেন তৈরি হলো, যার কারণে আমাদের এই বিক্রিয়ার নাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো আমরা আরেকটা উদাহরণ দেখব। আমাদের কাছে একটা অ্যাসিড আছে, ধরলাম যেটা 8 কার্বনের যৌগ অ্যাসিড, সেখান থেকে আমরা লবণ তৈরি করলাম যে C7H15 COONA সোডিয়াম অক্টানয়েড, যেখানে কার্বন সংখ্যা কয়টা? 8টা। তো আমরা এই যৌগ অ্যাসিড থেকে লবণটা তৈরি করলাম, এখন এই লবণের সঙ্গে আমরা সোডা লাইম যোগ করব। তো সোডা লাইমের শুধুমাত্র সোডিয়াম হাইড্রক্সাইড এই অংশটুকু আমাদের বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, আর ক্যালসিয়াম অক্সাইড এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এখানে ক্যালসিয়াম অক্সাইড এর কাজ হলো সোডিয়াম হাইড্রক্সাইডকে শুষ্ক রাখা, যেটা এখানে নিরোধক হিসাবে কাজ করে। তো আমাদের এই বিক্রিয়া যেটা হবে, আমাদের এই অংশটুকু এখান থেকে তৈরি করবে সোডিয়াম কার্বনেট Na2CO3 সোডিয়াম কার্বনেট। আর আমাদের এই যে হাইড্রোজেন আমাদের অ্যালকাইল গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আমাদের একটা অ্যালকেন তৈরি করবে। তো অ্যালকেনটা হবে C7H16। তা তৈরি হলো কি? হেপটেন। তো আমাদের যৌগ অ্যাসিডে কার্বন সংখ্যা ছিল 8টা, আমাদের উৎপন্ন অ্যালকেনে কার্বন সংখ্যা হলো 7টা, একটা কার্বন কমে গেল। আমাদের এই যে কার্বক্সিলেট আয়ন, সেখান থেকে একটা কার্বন কমে গিয়ে অ্যালকেন তৈরি হলো, সেজন্য এই বিক্রিয়ার নাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া।